বন্ধুরা, আমরা মাত্রই ভিলাজ শপিং কমপ্লেক্স থেকে বের হলাম। বের হওয়ার পরে এই শপিং কমপ্লেক্সের পাশেই আরো কিন্তু নান্দনিক দুটি স্থাপনা রয়েছে, যেটি আমাদের মনে হলো যে যেটি আপনাদের দেখানো দরকার। তার মধ্যে একটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলে টর্চ টাওয়ার বা অ্যাসপায়ার টাওয়ার। এটির উচ্চতা প্রায় 300 মিটার। এর মধ্যে রয়েছে প্রায় 34টা ফ্লোর। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কতটা নান্দনিক। এর মধ্যে রয়েছে হোটেল, ক্যাফেটেরিয়া, এছাড়াও অসংখ্য ধরনের সুযোগ সুবিধা। তো ঠিক তারই পাশে বন্ধুরা, আপনারা যে স্টেডিয়ামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। কাতার ন্যাশনাল ফুটবল টিমের এটি হোম ভেন্যু। তো এখানে ওয়ার্ল্ড কাপের সময় বেশ কিছু ম্যাচ কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছিল। তো আমরা তারই সামনে আছি এখন। এটির মধ্যে প্রায় 40,000 দর্শক একসাথে বসে খেলা দেখতে পারে। আধুনিক সুযোগ সুবিধা সবকিছুই এখানে কিন্তু রয়েছে। আমরা ঠিক তার সামনেই রয়েছি এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন, যদি কখনো ফুটবল ম্যাচ দেখার জন্য এখানে আসি তো এর ভিতরটা কেমন সেটাও আপনাদেরকে ঘুরে ঘুরে অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। এটি সেই স্টেডিয়ামের গ্যালারি আপনারা দেখতে পাচ্ছেন। স্টেডিয়ামের পাশেই অবস্থিত এই টর্চ টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এটি এত বড় যে এটার ফুল ভিউটা দেখানো খুবই কষ্টসাধ্য ব্যাপার। এই টর্চ টাওয়ারটি কাতারের অনেক জায়গা থেকেই কিন্তু দেখতে পাওয়া যায়। এটার উচ্চতা এতটাই বেশি বড়, এটি প্রায় 300 মিটার। দিনের আলো কিছুটা থাকার কারণে এটা লাইটিংটা খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। রাত হলে এটা আরও খুবই নান্দনিক দেখা যায়। এটি দেখতে আরও খুবই সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে থাকে। তো দিনের আলো থাকার কারণে এগুলো খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমরা যদি রাতে এখানে থাকি তো আপনাদেরকে এটাও দেখাবো কিভাবে এটাকে লাইটিং করা হয়েছে। এই টর্চ টাওয়ারের পাশেই অবস্থিত খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। আমরা এই 4-5টা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আর ঠিক আমার পেছনেই অবস্থিত ভিলাজ শপিং কমপ্লেক্স আপনারা দেখতে পাচ্ছেন, যেটার মধ্যে যে আমরা বেশ কিছু সময় কাটিয়েছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। এটি শপিং কমপ্লেক্সের পার্কিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন।